নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আরজি করের তরুণী চিকিৎসকের মর্মান্তিক ঘটনায় জামিন পেলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। শিয়ালদহ আদালতে জামিন পেলেন দুজনেই। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে এদিন জামিন দেওয়া হয় তাদের। 90 দিন পেরিয়ে গেলেও সিবিআই এদের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে না পারায় অবশেষে জামিন পেলেন সন্দীপ ও অভিজিৎ। চলতি বছরের গত 8ই অগস্ট নাইট শিফটে কর্মরত অবস্থায় মর্মান্তিক ঘটনায় শেষ পরিণতি হয় এক মহিলা চিকিৎসক পিজিটি ছাত্রীর। পরের দিন আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হলে তার শবদেহ পাওয়া যায়। এই ঘটনায় প্রথমে তদন্তে নামে কলকাতা পুলিশ। সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। এরপর এই ঘটনার মামলার জল গড়ায় কলকাতা হাইকোর্টে। সিবিআই ঘটনার তদন্ত ভার পায়। তদন্তে নামার পর একাধিকবার সন্দীপ ঘোষকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এরপর আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন এই অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়। আরজি করের তরুণী চিকিৎসকের মর্মান্তিক পরিণতি এবং আর্থিক দুর্নীতি সংক্রান্ত জোড়া মামলায় নাম জড়ায় সন্দীপ ঘোষের। কর্তব্যে গাফিলতি ও তথ্য প্রমাণ নষ্টে সাহায্যের অভিযোগে গ্রেপ্তার করা হয় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে। আরজি কর কাণ্ডে উত্তাল হয়ে ওঠে শহর, রাজ্য, দেশ। দোষীদের শাস্তির দাবিতে পথে নামে সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ, নাগরিক সমাজ। বিদেশের মাটিতেও রাস্তায় নামতে দেখা যায় প্রবাসী ভারতীয়দের। প্রতিদিন মিটিং, মিছিল, কত কিছু হয় এই শহর, রাজ্য, দেশ জুড়ে। অনশন শুরু করেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু বিচার কই? আগেই বলেছিলাম বিচার হবে না। এই মর্মান্তিক ঘটনার খবর পরের দিন রাজ্যের মানুষ, সাধারণ মানুষ জানলেও রাজ্যের প্রভাবশালীরা রাতেই জেনে গিয়েছিলেন, এমনটাই অভিযোগ। সকাল হতে হতে সব গুটি সাজানো হয়ে গিয়েছিল বলেই অভিযোগ। আর তাই তো 90 দিনে যে চার্জশিট জমা দেওয়া হয়েছে সিবিআই এর পক্ষ থেকে, সেখানে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে একমাত্র মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হলেও সন্দীপ ঘোষ কিংবা অভিজিৎ মণ্ডল ঠিক কিভাবে যুক্ত ছিলেন এই মামলায় বা এই ঘটনার সঙ্গে, সে বিষয়ে চার্জশিটে সিবিআই এর তরফ থেকে সুস্পষ্টভাবে কিছুই উল্লেখ করা হয়নি। আর সে কারণেই শুক্রবার শিয়ালদহ আদালতে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলকে জামিন দেন বিচারপতি। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয় তাদের। আদালতের তরফে জানানো হয়েছে, তদন্তে প্রতি মুহূর্তে সাহায্য করতে হবে এই দুজনকে। যারা গ্রেপ্তারের পর পূর্ণ সহযোগিতা করেনি, এমনটাই অভিযোগ, তারা ছাড়া পেয়ে পূর্ণ সহযোগিতা করবে। এটা অনেকটা সেই বাংলাদেশের ভারত দখলের মতো হাস্যকর একটি কথা। তবে প্রধান মামলায় জামিন পেলেও
এখনো অন্য একটি মামলা অর্থাৎ দুর্নীতি মামলা চলছে, আর সেই কারণেই এই মুহূর্তে জেল মুক্তি হচ্ছে না সন্দীপের। তবে অভিজিৎ মণ্ডলের জেল মুক্তি হয়েছে, তিনি তার স্ত্রীর হাত ধরে বাইরে বেরিয়ে এসেছেন। সিবিআই এর ব্যর্থতা নিয়ে নতুন করে কিছুই বলার নেই, তারা তো গুটি মাত্র, খেলা তো হচ্ছে অনেক ওপরের মহলে। সেই খেলা এমন খেলা যে আমি আপনি সবাই বুঝতে পারছি, কিন্তু 1500 টাকা এবং আরো অনেক কিছুর বিনিময়ে আমরা সবাই চুপ হয়ে আছি। যদি চুপ থাকার জন্য আরো কিছু পাওয়া যায়, এই যেমন কলাটা মূলোটা, খুব ভালো থাকবেন আর চুপ থাকবেন। নমস্কার।